উপলক্ষে র্যাব দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আপনারা সকলে জানেন ঢাকা 18 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মোট 218টি কেন্দ্র রয়েছে। একই সাথে 6 লক্ষেরও বেশি ভোটার রয়েছে। তার মধ্যে 3 লক্ষর একটু বেশি পুরুষ এবং প্রায় 3 লক্ষ মহিলা ভোটার রয়েছে। এই এলাকায় প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এজন্য আমরা সদতৎপর রয়েছি। আমরা 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। সেখানে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সাথে চেকপোস্ট, টহল, রোবাস পেট্রোল প্রতিনিয়ত চলতেছে। আপনার জেনে আরও খুশি হবেন, সেটি হলো আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ঢাকা 18 আসনে 3টি ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে, যার দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিটি কেন্দ্রকে পর্যবেক্ষণ রাখব। এছাড়াও 218 কেন্দ্রকেই আমরা পরিদর্শন করেছি, সেখানে থ্রেট অ্যানালাইসিস করা হয়েছে। একই সাথে আমাদের হেলিকপ্টার সবসময় স্ট্যান্ড বাই থাকবে এবং আমাদের রিজার্ভ ফোর্সও রয়েছে। আমরা আশা করি যে নির্বাচন অত্যন্ত স্বতঃস্ফূর্ত, অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হতে আমরা বদ্ধপরিকর এবং অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ড্রোন তিনটা কি শুধু র্যাব না যৌথ বাহিনী? এখানে আমরা র্যাব, মানে ড্রোন তিনটা শুধু র্যাব? র্যাব পজিটিভ, শুধু র্যাব। কারণ আর্মিও দেখলাম যে ওরা ড্রোন উড়াচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কনফারেন্স থেকে আসছি, আমরাও রেখেছি 3টে ড্রোন। কোন কেন্দ্রের ঝুঁকি মনে হচ্ছে? কোনো ঝুঁকি মনে হচ্ছে? এটা সহকারে একটা প্রশ্ন করে দিই, সেটা একটু যেমন অন্যান্য জায়গায় এরকম টুকটাক ঝামেলা হচ্ছে, আপনারা এই উত্তরাতে ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নির্বাচন করেছেন কিনা? আর সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে এই ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আপনারা নির্বাচন করেছেন, সেখানে এই যে বিভিন্ন অস্ত্রধারী যারা আছে, হ্যাঁ, সন্ত্রাসী, তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন কিনা, সেইটার ব্যবস্থা আপনারা কীভাবে রেখেছেন সেটা একটু বলবেন। আপনারা যেটা জানবেন যে আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা অস্ত্র উদ্ধার করেছি। ইভেন গত পরশুদিন রাতেও আমাদের চেকপোস্টের মাধ্যমে একটা অস্ত্র পাওয়া গিয়েছে। এবং আপনারা যেটা বললেন যে আমরা ক্লোজ প্রোটেকশনের মাধ্যমে যারা নাকি লিস্টেড ক্রিমিনাল, দুষ্কৃতিকারী যেটা আপনি বলেন, তাদেরকে আমরা খোঁজ নিয়েছি এবং তাদের বিষয়ে আমাদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। আপনাদের গোয়েন্দা তথ্যের মধ্যে আপনাদের ইনকোয়ারিতে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে কিনা? এরকম ঝুঁকিপূর্ণ ঢাকা 18-তে ওরকম কোনো আসন আমাদের দৃষ্টিতে নাই। আমরা আশা করি ঢাকা 18-তে অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আপনাদের এই কার্যক্রমটা কতক্ষণ নাগাদ চলবে? নির্বাচনের পরবর্তীতে চলবে না জাস্ট খালি নির্বাচনকালীন সময়টাতেও চলবে? 48 ঘন্টা পর্যন্ত আমাদের এটা চলমান থাকবে। আচ্ছা, অনেকগুলো কেন্দ্র আছে যে রাস্তাগুলো ভাইয়া অনেক যাওয়া যায় না, কি অনেক সমস্যা দক্ষিণ খানের কিংবা উত্তর খানের ভিতরে, সেই জায়গাগুলোতে আপনারা কিভাবে যাবেন, সে কি ব্যবস্থা রেখেছেন? মোটরসাইকেল, আমাদের এখানে মোটরসাইকেল ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে তাৎক্ষণিকভাবে যত কম সময়ের মধ্যে আমাদের মোটরসাইকেল টিম সেখানে হাজির হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।